বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আপনি আমি বা আমরা অনেকেই শুনতে পাচ্ছি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হতে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। বাট এখানে একটি বিষয় আছে, যখন আমরা স্যাটেলাইট শব্দটি শুনি আমাদের মধ্যে অনেকেই আছে যে এটা মানে কি বা এটার কাজ কি বা এটা কিভাবে কাজ করে, যেটা আমরা অনেকেই জানি না। সো স্যাটেলাইট সম্পর্কে খুব সহজে জানতে চাইলে দেখতে থাকুন ইউটিউব বাংলা। আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা প্রথমে আসুন যে স্যাটেলাইট শব্দটির মানে কি। স্যাটেলাইট শব্দটি মানে হচ্ছে যে উপগ্রহ। এখন মেইন কথা হচ্ছে যে এগুলি ঠিক কিভাবে কাজ করে। বন্ধুরা স্যাটেলাইট কিন্তু বিভিন্ন ভাবে কাজ করে। এখন ডিপেন্ড করে আপনি কি ধরনের স্যাটেলাইট বানিয়েছেন এবং সেটা থেকে আপনি কোন ধরনের সুফল পেতে চান। বন্ধুরা মানুষের তৈরি কৃত্রিম এই স্যাটেলাইটগুলিও কিন্তু চাঁদ সূর্যের মতো ঘূর্ণায়মান এবং এগুলি পৃথিবীর বাইরে বিভিন্ন অবস্থানে ঘূর্ণায়মান। কিছু কিছু স্যাটেলাইট আছে যেগুলি হচ্ছে যে পৃথিবীর একদম পাশ থেকে ঘুরে, কিছু কিছু স্যাটেলাইট আছে তার থেকে একটু দূরে ঘুরে, এবং কিছু কিছু স্যাটেলাইট আছে যেগুলি পৃথিবী থেকে আরো দূরে, যেগুলি পৃথিবীর ঠিক যেভাবে ঘুরে ঠিক একই গতিতে ঘুরে। এখন মেইন কথা হচ্ছে যে এগুলি কেন ঘূর্ণায়মান। বন্ধুরা আপনারা মোটামুটি জানেন যে পৃথিবীতে একটি মধ্যাকর্ষণ শক্তি আছে বা গ্র্যাভিটি আছে, যেটার কারণে পৃথিবী তার নিজের দিকে সেটাকে টেনে নিয়ে আসে। সো এটাকে আরো সহজভাবে ব্যাখ্যা করতে গেলে আমরা যখন একটি লাটিম ঘুরাই তখন দেখবেন যে এটা যতক্ষণ পর্যন্ত ঘুরে, অনেক স্পিডে ঘুরে, ততক্ষণ পর্যন্ত এটা স্থির হয়ে বসে থাকে, এবং যখন এটার ঘূর্ণায়মান প্রক্রিয়া একটু কমে যায় অথবা স্লো হয়ে যায় তখন কিন্তু লাটিমটি অটোমেটিক মধ্যাকর্ষণ শক্তির কারণে পড়ে যায় মাটিতে। ঠিক একইভাবে যে পৃথিবীর পাশে যেসব স্যাটেলাইটগুলি অবস্থান করে বা ঘূর্ণায়মান, সেগুলি কিন্তু অনেক গতিতে ঘুরতে হয়, কারণ এগুলির গতি যদি কমে যায় সেক্ষেত্রে এগুলি পড়ে যাবে। সো ঠিক একইভাবে যে স্তর অনুযায়ী স্যাটেলাইটগুলি বসানো হয়েছে সেগুলি ঠিক একইভাবে কাজ করে। সো বন্ধুরা এখানে আমি আগেই বলেছি যে এক একটি স্যাটেলাইট এক এক কাজে ব্যবহার করা হয়, ডিপেন্ড করে আপনি কোন কাজের জন্য সেটাকে ব্যবহার করছেন। সো নর্মালি পৃথিবীর আশেপাশে যে স্যাটেলাইটগুলি ঘুরে সেগুলি নর্মালি ব্যবহার করা হয় ছবির জন্য অথবা স্ক্যানিং করার জন্য, এবং মিড রেঞ্জে যেসব স্যাটেলাইটগুলি ব্যবহার করা হয় তার দূরত্বে সেগুলি আমরা ব্যবহার করে থাকি জিপিএস অথবা নেভিগেশন সিস্টেম ব্যবহার করার জন্য। যেমন আপনি মোবাইল ফোনে জিপিএস নেভিগেশন ব্যবহার করে থাকেন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য, এবং সেখানে আপনি অ্যাকুরেট একটা ধারণা পেয়ে যান বা অ্যাকুরেট একটা আপনাকে ধারণা দেওয়া হয় যে কতক্ষণ লাগবে যেতে, বা আপনার গতি সম্পূর্ণ একদম অন দ্য স্পট আপনাকে ট্র্যাক করে দেয়। এবং সর্বোচ্চ দূরে যেসব স্যাটেলাইট ব্যবহার করা হয় সেগুলি ব্যবহার করা হয় আবহাওয়া বা ওয়েদারের কাজে। বন্ধুরা এখানে আপনার মাথায় আরো একটি কোশ্চেন আসতে পারে যে এগুলি তাহলে পৃথিবীর এত দূরে কেন বসানো হয়। এখানে সিম্পল একটা এক্সাম্পল হিসেবে আপনি ধরে নিতে পারেন যে আমার ক্যামেরা সামনে এবং আমি ক্যামেরা থেকে ছোট একটি দূরত্বে আছি, এবং ক্যামেরা আমার কাভার করছে ঠিক এই অংশটা, এবং ক্যামেরাটা যদি আরো একটু দূরে থাকতো সেক্ষেত্রে ক্যামেরা কিন্তু আরো ভালোভাবে অনেক ওয়াইড অ্যাঙ্গেলে কাভার করতে পারতো ছবিটি, এবং যখন আরো দূরে থাকতো ঠিক একইভাবে আরো বড় স্ক্রিনে সেটা কাভার করতে পারতো। সো ঠিক স্যাটেলাইটগুলিও একইভাবে পৃথিবীর বাইরে থাকে পুরো পৃথিবীটাকে কাভার করার জন্য। সো বন্ধুরা প্রত্যেকটি স্যাটেলাইটের মধ্যে কিন্তু দুটি জিনিস থাকে, একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার। কারণ সে যদি কোনো কিছু রিসিভ না করতে পারে তাহলে সে প্রসেসিং করে আপনাকে কিন্তু ডেলিভারি করতে পারবে না। সো স্যাটেলাইটগুলি ঠিক এই কারণে ব্যবহার করা হয়। যেমন টেলিভিশন চ্যানেলগুলি তাদের সম্প্রচার ডিরেক্ট তারা পাঠিয়ে দেয় স্যাটেলাইটের মাধ্যমে, এবং স্যাটেলাইট থেকে প্রসেস হয়ে সেটা পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়, এবং আমরা প্রত্যেকেই অ্যান্টেনার মাধ্যমে দেখি আর অ্যান্টেনা ছাড়াই দেখি, এভাবে দেখে থাকি। তাছাড়া স্যাটেলাইটগুলি কিন্তু মিলিটারিদের কমিউনিকেশনের কাজেও ব্যবহার করা হয়, যাতে মোটামুটি নর্মাল আমজনতার থেকে একটু ভিন্নভাবে মিলিটারিরা সেটা ব্যবহার করতে পারে, যাতে তাদের তথ্য আদান প্রদান লিক না হয়ে যায়। বন্ধুরা এবার নিশ্চয়ই বুঝে গেছেন যে স্যাটেলাইটের কার্যক্ষমতা কি বা স্যাটেলাইট কি কারণে ব্যবহার করা হয়। এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আমরা কি কি সুবিধাগুলি পেতে পারি বা কোন ধরনের আমাদের ফায়দা হতে পারে। বন্ধুরা প্রথম কথা হচ্ছে যে যেহেতু এটা আমাদের নিজস্ব দেশের স্যাটেলাইট, সেক্ষেত্রে আমরা আরো বাংলাদেশ সম্পর্কে আরো বিশদভাবে স্ক্যান করতে পারবো বা বাংলাদেশ সম্পর্কে আরো বিশদভাবে আমরা জানতে পারবো। তাছাড়া আরো একটি যে ফায়দা আমাদের, সেটা হচ্ছে যে আমাদের মিলিটারি ফোর্স একদম সিকিউর কানেকশনের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলতে পারবে বা তথ্য আদান প্রদান করতে পারবে। এবং অন্য আরেকটি যেটি ফায়দা সেটা হচ্ছে যে আমরা যেহেতু এতদিন ধরে অন্যের স্যাটেলাইট ভাড়া করে আমরা ব্যবহার করছি বা সুবিধা পাচ্ছি, সেই কস্টটা আমাদের আর দিতে হবে না, বরং অন্যরা যখন আমাদের স্যাটেলাইট ব্যবহার করবে তখন আমাদের উল্টো আরো টাকা বাংলাদেশ গভর্নমেন্টের খাতে এসে জমা হয়ে যাবে। বন্ধুরা আশা করি সবকিছু সহজভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না। আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো
আল্লাহ হাফেজ।